বোন রে, ভাই রে, আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে, আমাকে আর একটা বার দাও। শুধুমাত্র শুনেছি, একটু চক্ষু দিয়ে দেখে আরবের লোক উমার। উনি যখন চাইলেন, বোন বলল, ভাইরে তুমি নাজাসাত মুশরিক, তুমি অপবিত্র, খবরদার, এই খণ্ড সে খণ্ড নয়, তোমাকে দেওয়া যাবে না, গোসল করো, পবিত্র হও, খণ্ডটি তোমাকে দিয়ে দেব। খণ্ডটি যখন গোসলের পর দেওয়া হলো, উমর ফারুক নিজে, আরবের লোক আরবি পড়তে পারলেন, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন, একবার তেলাওয়াত করলেন, এমন ঘ্রাণ তার নাক দিয়ে কলবে চলে গেল। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে করলে মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। একবার শুনলেন, একবার করলেন, ঘ্রাণটা নাক দিয়ে ঢুকে কোথায় গেল? কলমে গেল। উমর ফারুক বললেন, বোন রে, দুলা ভাই রে, আর নয়, আর বিরোধিতা নয়, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। বোন ভগ্নিপতি নিয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে। কাবার মাথাবের ভেতর দিয়া, সাফা মারওয়ার মাঝখান দিয়া, আবু জেহেলের বাড়ির পাদর দিয়া রসুলের দরবারে চলে গেলেন। সাহাবারা দেখতে পেলেন, এই তো সেই খাত্তাবের বেটা উমর আসতেছে, হাতে তরবারি। আজকে তো আমাদের কাউকে বোধহয় সে বেঁচে রাখবে না। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, কি হয়েছে? বলে, হুজুর, ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে, হাতে লাঙ্গা তরবারি, মনে হয় এখানে কিছু ঘটে যাবে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, তোমরা শান্ত হও। সাহাবারা বললেন, হুজুর, বক্ষে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, উমরকে আপনি পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না। উমর ফারুক হন হন করে আসতেছে বোন ভগ্নিপতিকে নিয়ে। রসুল বললেন, আমার সাহাবীরা, উত্তেজিত হয়ে না, উত্তেজিত হয়ে না, দেখি খবর কি আসে। একবার রসুল উমরের দিকে নজর করলেন, আবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, গত রাত্রিতে আমার হাবিব আবু জাহেলকে উমরের জন্য দোয়া করেছিলেন, আমি আল্লাহ উমরকে রসুলের জন্য কবুল করেছি। জিবরাইল যাও, রসুলকে বলে দাও, ওই যে উমর তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল 26 বছর। আজকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই তরবারি সহ উমরের শক্তি সহ রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। সাহাবাদেরকে রাস্তা করে দিতে বলো। আল্লাহর নবী বললেন, খবর এসে গেছে, সাহাবীরা উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও, রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো। উমর ফারুক ডান হাতে তরবারি নিয়ে রসুলের সামনে হাজির। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ালেন, রসুল ডান হাত মোবারক দিয়ে উমরের বাম হাত ধরলেন, এমন ভাবে হুঙ্কার দিলেন, উমর, এইভাবে তুমি কতদিন থাকবা? একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথে উমরের শরীর থরথর করে কেঁপে উঠল, হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। রসুলের একটা হাতের শক্তি জান্নাতি 40 জন যুবকের সমান। এক হাতের শক্তি, সেই হাতে থাকি মানছে, আর আমাকে আড়াই হাতে মানছেন হাতের শক্তি কিচ্ছু নেই। একটা পরাটা, একটা লাড্ডু, এক কাপ চা খেলে শেষ। 2 বার পায়খানা, একবার বন্ধু হলে চাষা দেয় কাপড় আনবেন, ভাজতে দেয় বাস্কেট। এই তো শক্তি আমাকে, তাই না? কিন্তু উমর ফারুক কি শক্তি!
থরথর করে কাঁপছে, বললে হুজুর হুজুর আমার তরবারি পুড়ে গেল, হুজুর রাস্তায় বেরিয়েছিলাম আপনার কান্না কাটার জন্য, প্রতিমধ্যে আমার ভগ্নিপতি বোনের কাছে এমন একটা কালামুল বাসার আমি শুনেছি আর পড়েছি, হুজুর গো আর আমার এই তরবারি ইসলামের বিরুদ্ধে যাবে না, মুসলমানের বিরুদ্ধে যাবে না, হুজুর গো দেরি করবেন না, এখন বেলা যতটা বাজে আমাকে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান করে না। আল্লাহর নবী হাতটা আগিয়ে দিলেন, কালিমা পড়লেন। 11:15টার সময়, 1টার সময় যোহরের আযান। নবীজির সামনে উমর বললেন, ও রাসূল আর দেরি নাই, চলুন মক্কার কাবাতে গিয়া আযান দেওয়া হবে। আমি উমর সামনে যাব, দেখি মক্কাতে কোন বাপের বেটা আছে আমার সামনে বাধা দেয়, যদি বাধা দিতে আসে সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আছে, নচেৎ সন্তানগুলিকে যেন এতিম বানায় আসে। 2.5 ঘন্টা মুসলমান কি হুঙ্কার, আর চুল পেকে বুড়ো হয়ে গেছে, 70 বছরের নামাজ পড়ছে, 4 বার হজ করছে, ইসলাম বিজয়ের কথা বলে সেই উমর কি আসছে? তুই কি উমর বানো ভাই? কথা বলে না কি কথা, 2.5 ঘন্টার মুসলমান কি হুঙ্কার। রসুল বললেন, উমর 13 বছরের মক্কা প্রায় অতিবাহিত হলো, একদিন খালি সন্ধ্যার সময় গেছি না নামাজ পড়বেন, আবু জেহেল উটের পশা ভরি নিয়েছে, আমার মাথা তুলে দিয়েছে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি ভুঁড়িটা সরায় না দিত শ্বাসরুদ্ধ হইয়া আমি মারা যেতাম। আমরা যাব না, কলহ কাজার যাব না। উমর ফারুক আবার তরবারি খাপ থেকে বার করলেন, হুজুর আমি উমর সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়ান, গোলবন্ধ হয়ে আমার পেছনে পেছনে আসবেন, দেখি কোন বাপের বেটা উমরের কাছে বাধা দেয়। একবারে আবু জেহেলের বাড়ি ফজর দেয়া ছাপা মারার মাঝখান দিয়ে মাথা মধ্যে যাচ্ছে, তোর আবু জেহেলের কেরামত থেকে ওকে পাতিতে দি নেতা, এরা তখন করতে কে নেতা মোহাম্মদ এবার কাল্লা কাটপিতে ডাকে নিয়ে আসে, আল্লাহু আকবার ওদের ডাকে নিয়ে আসে। তোর আবু জেহেল চিন্তা ভাবনা করে দেখলো কি উত্তর দিই, তখন বলেছে এখানে আইনা কাটবি, ঠিক মাথা চলে গেলেন। উনি তো যে কোনো অজুও করেননি, উনি অজু শিখে দিলেন, অজু করলেন। তো হুজুর আদালত আমি কোনোদিন দিইনি, তো গোড়া কত বাক্য আমার পায়া দেন, এটা শুনে আপাতত কাপড় ছাপা মারা পাহাড়ের উপর ওই সময় কাপড় যদি লাল কাপড় কেউ হাতে উড়াইতো তাহলে এলাকার লোক বুঝতো এই লোকটা বিপদে পড়ছে, সবাই তাকে হেল্প করতো। যে কাপড় উড়াইতে হবে না, একটা সিগন্যাল দেওয়া লাগবে। তো রাসূলুল্লাহ কয়েকটা বাক্য শিখে দিল যে তুমি আপাতত 4 বার আল্লাহু আকবার কও। যাহা বলিছে মক্কার 12 না লোক বুঝে পারছে, কেন আবু জাহেল এটি এটা বলে কাল্লা কাটবি, এটা আল্লাহু আকবার করতে গেলে উমরের গলার আওয়াজ, কার গলার আওয়াজ? এই গ্রামে যদি একটা ছেলে পরিচিত সবার, সে যদি মসজিদে আযান দেয়, তার টোনটা যদি মহিলা পুরুষ সবাই যদি জানে বোঝে, সবাই চিন্তা করবি এটা উমুকের ছেলে। উমর ফারুক বাঘের মতো মানুষ যখন তাকবীর দিছে, মক্কার কাফেররা বুঝে পারছে কেন আবু জাহেল এটি বলে এনে কাটবি, যে আযান দিলে উমরের গলার আওয়াজ, সব বাধা দিলে হেরেম শরীফ দখল হলো। তখন আবু জাহেল করছে পারিস যা, আল্লাহু আকবার কি বলিছে, পারিস যা মানে যে হুঙ্কার মারছে উমরের ধারে কাছে যাওয়ার মরদ মক্কাতে কেউ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি শক্তি! 2.5 ঘন্টার মুসলমানের কি কুয়ার, আর 70 বছর নামাজ পড়ছি, শয়তান আরো গাও টিকে যায়। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, রাস্তা দিয়ে হেঁটে গেছে, শয়তান 40 দিন হাঁটেন। কি শক্তি! এটি বাপ একলা তাহাজ্জুদ করে হজ করে মসজিদে যায়, ওই ধারতি বেটা শুয়ে আছে, একটা দিন বেটা জানে না যে বাপ কোনটি যায়। আর অর্ধেকটা পৃথিবীর বাদশা ইনি রাস্তা দিয়ে একে একে হেঁটে যাচ্ছে। 200 জন পুলিশ হলে একটা এমপি বাড়ির থেকে বাড়াবেন পারে, আর সরকার যদি বাড়ায় ঢাকার থেকে বগুড়া বলতো 2200 গেট
আর 16,000 পুলিশ, তাও ভাসি ঢুকাতে একই সাইজের গাড়ি 500 গাড়ি নিয়ে আসছে। কোন গাড়ির মন্ত্রী আছে কেউ কম, আবার কার্বন লাগাতে গেলে। আর উমর ফারুক অর্ধেকটা বিজির বাসায় একা একা রাত্রে ঘুরতেছে, একবারে ওপেন ফিল্ডে, আল্লাহু আকবার, ওপেন ফিল্ডে ঘুরতেছে। কি হিম্মত, কি সাহস, কি নাই পরায়ণতা, আল্লাহু আকবার। উমর ফারুক একদিন মরুভূমির প্রান্তর দিয়া সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখে দূরে নজর চলে যায় একটা জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ উনি এসেছেন। আমি বলতেছিলাম উমর ফারুক রাস্তা মরুভূমির প্রান্তরে যাচ্ছে, ঠিক একটা জঙ্গলের ভেতরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন, উনি গিয়া ওই আলোর কাছে চুপ করে দাঁড়ালেন। কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে ভাই আমার উমর ফারুক কিছুক্ষণ ওয়েট করার পর ওই ঘরের ভেতর থেকে একজন যুবতী মেয়ের যন্ত্রণার কান্না উমরের কানে পড়ে গেল। কিছুক্ষণ পর একজন যুবকের আত্মনাথের কান্নার আওয়াজ উমরের কানে পড়ে গেল। উমর ফারুক বুঝতে পারলেন এর দুইটা মানুষের কান্না, কি হয়েছে ঝুপড়ির ভেতরে। উমর ফারুক বাহির থেকে বললেন, রে ঝুপড়ির মালিক, কি বেদনা, কি যন্ত্রণা, কি দুঃখ, কি সমস্যা একটু বলো না, আমি কি তোমাদের এই সমস্যা জানতে পারি না? ভেতর থেকে যুবকটি বলল, ও বেদুইন, কি যন্ত্রণা বলো না। বেদুইন ভেতর থেকে বলল, রে পথিক, আপনার কাজ আপনি যান, আমাদের কি যন্ত্রণা আপনাকে বলে লাভ হবে না। উমর ফারুক বললেন, বেদুইন, ও যুবক, কি ঘটনা আমাকে একটু বলো না। যুবকটি বললেন, ও পথিক, আমার একটা নববধূ, প্রথম গর্ভবতী, আজকে তার প্রসব বেদনা উঠেছে। এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই, প্রসব কাজে সহযোগিতা করার জন্য কোনো মহিলা নাই। আমার স্ত্রীর কোনো উপকার করতে পারি না। আমার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে, কাঁদতেছে, আর আমিও তার সাথে ওই যন্ত্রণার ভাগী হয়ে আমিও কাঁদি। এটাই হলো আমার ঘরের অবস্থা। তোমার ঘর শোনার সাথে সাথে এক মিনিটও দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। গিয়া বললেন, আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে চিৎকার দিয়ে বললেন। ওনার স্ত্রী উঠলেন ঘুম থেকে। কি ব্যাপার, এত তাড়াহুড়া করছেন কেন, কি সমস্যা আপনার? বলে, প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে ওঠো, আজকে তোমাকে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে, আজকে জান্নাত ক্রয় করতে হবে। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাতের জন্য আপনি তো সারা রাত দিন চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন, আপনি কেন জান্নাত ক্রয় করলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে রাত্রিতে যে জান্নাত বিক্রয় করবেন আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, বুঝতে পারলাম না আমার জন্য কেমনে বিক্রয় হবে সেই জান্নাত। উমর ফারুক বললেন, স্ত্রী তুমি শোনো, ওই মরুভূমির প্রান্তরে একটি ঝুপড়ির মধ্যে একটা মহিলার প্রসব বেদনা উঠেছে, কোন নারী নেই তাকে হেল্প করার জন্য। এত যন্ত্রণা, সেও কাঁদে, তার স্বামীও কাঁদে। তোমাকে এক মিনিট আর দেরি করতে হবে না। তুমি যদি জান্নাত ক্রয় করো, একটু নতুন পুরাতন তুমি কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, জয়তুনের তেল, পেঁয়াজ, রসুন, আদা নেই। আমরা দুই মানুষ চলে যাব মরুভূমির প্রান্তরে। তাড়াতাড়ি করে যদি ওই মহিলার সন্তান প্রসব করে দিতে পারো, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে।
অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই ইহুদির বইয়ের সোল ধরে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রী। এখনকার মিম্বরের বউ দাবি ঝাঁটা দেবেন মিম্বরের বইয়ের ওই রক্ত লাগার জন্য আমার দাওয়ালে বীজ ঝাঁটা দেবি কি মশা মিম্বরের দেরে আমাকে বোঝাতে সবার কথা বহুবার মিম্বর মিম্বর তাই বলছে আমার ভোট দেন আমি ইউনিয়ন মাদক মুক্ত করব। তুমি আমার কোল দিয়ে ঢুকে বাইরে হাজার হাজার পুলিশ বাহিনী আছে, কত নেতা মন্ত্রী এরা পারলো না মিম্বর তুই মানে করতে যে মাদক মুক্ত করবো। তোর বাপুও পারবে এই কথা বলে খালি ওরা কয়া খালি ভোট দেয় পাগল। আবার কত নেতা আছে আমাকে বোঝাতে বন্ধ করে পায় বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুসলমান নামাজ পড়বেন। আমার উঠে আমার থানাতে এক নেতা খালি চিঠি দেয় সেটি খালি কয় নামাজ পড়বেন। পরে হুন্ডলে পড়বেন বইয়ের কাছে বলছি যেভাবে সত্যি গ্রহণ তো আপনার স্বামী নামাজ পড়ে কত অজু করতেও দেখিনি। খালি নামাজ পড়ার কথা কোথায় শুক্রবার করে যায় খালি না আমাদের কথাগুলি দেশে ভোট দেয় খালি না আমাদের কথাগুলি পাগল হয়ে ভোট দেয়। আবার মেলা নাটক দেখেছি তারা এসে বলছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য। মাথার থেকে পা পর্যন্ত দেখলে একটা ভোটের ছেলের দাগ নেই। বিপুল ভোট দিতে 14 সালে 154 জন এমপি বিনে ভোটে ডিক্লেয়ার দিতে কথা বলে আর কত বিপুল বিপুলের কয় কেজি বিপুল আমার ভাবে লাগে কয় হ্যাপি ওয়েট নেতা রেলগাড়ির মতো ভারী হ্যাপি ওয়েট কথা বলে হ্যাপি ওয়েট হ্যাপি ওয়েট নেতাতে দাড়ি কামানো জিজ্ঞাসা করতে আপনি দাড়ি কামালেন কে ওতে জীবন বাঁচার খরচ হয় না। হ্যাপি ওয়েট নেতা নয় হ্যাপি ওয়েট ইমান দরকার। ওই উমর ফারুকের হ্যাপি ওয়েট ইমান ছিল, আল্লাহকে ভয় করেছে, এই জন্য দুনিয়ার সব মানুষটাকে ভয় করেছে। উমর ফারুক বাইতুল মাল থেকে পিঠে খাদ্য খোরাকের বস্তা উঠালেন, স্ত্রীকে নিলেন, চলে যাচ্ছেন রাস্তা দিয়া মরুভূমির প্রান্তর দিয়া। মাঝপথে যাওয়ার পর উমর ফারুক বলছেন পানের স্ত্রী একটা সাবধান বাণী শোনেন, একটা সাবধান বাণী শোনেন। বলে কি শুনবো বলেন। উনি বললেন আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে তুমি আমাদের পরিচয় দেবা না। কি সাবধান বাণী। আর আমাকে দেশ 4 হাত দিতে পারে উনি নেম পিড়ে দিয়েছে অমুক নেতার সৌদ কথা বলে অমুক নেতার সৌদ চাইতে পারে কি নেতাগিরি করছে। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী মানা করছে খবরদার আমি যে খলিফা আমার পরিচয় দেবে না। আল্লাহু আকবার। নেতা কারে বলে আমাকে দেশে এমন লোক আছে নেতা কোনো কাম করেনি তাও মিশাই পাচ্ছি নেতারা কথা প্রচুর কাজ আমাকে সবার যত কথা কথা বলছে রবীন্দ্র মোট বলি কোরআন হাদিস পড়ারই সময় নেই। এই 16 বছরের দেশ চলছে পানি আর গ্যাসে। গ্যাস পাম্প দিতে দিতে হচ্ছে কি 15 আগস্ট মিলাদ করেছে বুঝছেন। এখন এই বাঘ মারা মিলাদ করে দোয়া করছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো উঠছে খুঁজে পড়তে তোমার কোনো কিছু করু কি ওই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি মনোরোধ করেছে তুই মনোরোধ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। এগুলো দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমার এই 5ই আগস্টের 1.5 মাস আগে আমাকে প্রধানমন্ত্রী বলছে আপনার আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই দেশটা
খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়, ওই দোয়া কবুল হতে পারবে না। আমাদের কিছু করা লাগেনি। এদেশে আল্লাহর আইন চালু হলে মানুষের হানাহানি মারামারি কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর আইন চান দুই হাত তুলে দেখান। লিল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই সংসদে দাও, কিসের খবর? খবর জেলে দাদা বলছে পুরো অপরকে কথা ঠিক কিনা? এই কোরআন রাসূলের সময় একটা কোরআন ছিল, তখন বাইন্ডিং ছিল না। রাসূলের জীবদ্দশায় কোরআন বাইন্ডিং হয়নি কি হুজুর? পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন বাইন্ডিং করছে। এক কোরআনে 10 বছর শাসন করার পর 12.5 লক্ষ বর্গ মাইল আমার রাসূল বলছেন খয়রুল কুরুনি কান্নি, আমার যুগ সারা যুগ এক কোরআন। আর এখন আমি হিসাব দিই, বাংলাদেশের চট্টগ্রামে জেলা আছে না, ওখানে হাটহাজারী মাদ্রাসা আছে, ওখানে 72,000 কপি কোরআন আছে। এরপরে লালবাগ ঢাকা, ওখানে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা 22,500 কপি কোরআন আছে। বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা, নুরানিয়া, লক্ষ লক্ষ কোরআন আছে। বাংলাদেশে একটা বাড়ি 2-4টা ছেলে থাকে, এই 4 ছেলের স্ত্রীর কাছে 4 কোরআন, আর শাশুড়ির কাছে একটা। তার কয়টা হলো? তাহলে এক বাড়ি যদি 5টা থাকে তাহলে 100 বাড়ি কত? গ্রাম আছে 68,000। কত হাজার কোটি কোরআন আছে জানেন? তেমন তো ঘরতি আছে। আপনার বাড়ি এক ঘর, পীরের খানকা এক ঘর, তবলিগের আমিরের এক বাড়ি, জামাতের নেতার এক বাড়ি, হাজির এক বাড়ি, সবলে ঘরে ঘরে তো কোরআন আছে। শান্তি আছে না? এই একটা কোরআন যদি আজ থেকে 5-6 মাস আগে যদি বলা হতো বগুড়া ঠনঠনে বাস স্ট্যান্ডের একতা গাড়ির মালিক না হানিফ না হয় সাফ হাতে আলী, ওই ড্রাইভার বলা হতো কন্ট্রাক্টরকে, ভাই তুমি তো 35,000 টাকা ভাড়া পাও ঢাকা গেলে, তোমাকে 1 লাখ টাকা দেবো, তুমি এই কোরআন ডালের সংসদ স্পিকার করে এই কোরআন ডালের দেশ চালাতে হবে। আমার 1 লাখ টাকা দরকার নেই। এক কোরআন লিয়া দেওয়ার জন্য 1 লাখ টাকা দিলে বাস খালি বাস কোন বেতনটা তুলবার দেবো না, খালি কোরআন লিয়া দেওয়ার সংসদ দিয়ে আসবো, ওর মাথা খারাপ হয়ে যাবে। আমি 1 লাখ টাকা চাই না কোরআন। তাহলে এতগুলো কোরআন থেকে শান্তি নাই, কিন্তু একটা কোরআন খালি সংসদ দেওয়া লাগবে। তখন ওই কথা বলি ঠিক করছেন না? কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে, রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল প্রশ্ন। প্রথম বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? আলাস্তুবে রব্বিকুম, আর ওয়াই বলেছিল আল্লাহ, আমরা বলেছি কলু বালা। জমিনে আসলাম, 10 বছর বয়স হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বধানের যিনি পালনকর্তা রব, তার জন্য ঠিক কিনা? আমি আমার নামাজের রুকুত গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে সিজদাত গেলাম সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে রবের জপমালা করতে করতে 60 বছর 70 বছর পর আপনি কবরে গেলেন। কথা ঠিক কিনা? কবরে গেলেন, এখানে আবার আপনার টেস্ট করা হবে মান রব্বুকা, তুমি কোন রবের আইন মানছো? তোমার রব কে ছিল? আমি যদি আল্লাহর আইন না মানতে পারি। রব 2 প্রকার, একটা রব্বে কবির, রব্বে সগীর। ছোট রব হলো আপনার হলো পিতা মাতা, তারা সন্তান লালন পালন করে, কি করে না? দুধ খাওয়ায়, টানা খাওয়ায়, কত ফিডার খিলায়, কত প্যাম্পাস করে দেয়। প্যাম্পাস দেখেনি? আমরা যখন ছোট ছিলাম, আমি 1976 সালে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস করছি, 76 সালে। আর যেগুলো নেতার দুধ বাড়ছে লাগ দিয়ে, ওরা সমাজের কি আমাকে হুজুর বাড়ি কোনটি, আমি তোর তোর বাড়ি কোনটি। পিচ্ছি নেতা, সাংগঠনিক সম্পাদক, আর আমার কাছে হুজুর দেখে শুনে কথা বলবে। আমিও তখন কই, আমি কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে কোথাও বহু টাইম লাগবে, তাহলে তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে করবো। ঠিক কিনা? আমাকে ফাঁসি হিসেবে ঠিক করে সারা বাংলাদেশ কারাগারে পরিণত করেছে। আমাকে কোন টাকা নেয়নি ভাই, এই হাপুর থেকে আমার ধরে নিয়েছে, সবার থেকে ধরে নিয়েছে, এই বগুড়া সদর থানার তুলে দিল। অজু করার পানি দেয়নি, পায়খানার প্যানের উপর দাঁড়িয়ে অজু করছে।
বিএনপির নেতা ওদুদ নেবেন, ওদুদ আর মান্নান মেম্বার এই সব গ্রামের এর সাথে আমাকে ধরে নিয়েছিল। আমি সবার বক্তৃতা করে শুয়ে আছি, মানে একটু ধরে চলে যাচ্ছে আমার ব্যাগ মোবাইল মোটামুটি থাকে। আমার কাছে সামান্য সূত্রে মামলা দিচ্ছি, কালকের মধ্যে বাড়ি হবে কি সিটের বাড়ি 26 দিন জেল খারাপ থাকবে, 26 দিন। এখন যেদিন জেলখানে ঢুকাচ্ছে আমার সেন্টার করছে, আমি চুল বাঁধাছিলাম, চুল কাটতে আনা দেরি, এখন চুল বড় সময় নেই, চুল কাটতে পারবো, চুল আনা বড় ছিল যে জেলখানার মধ্যে ঢুকাচ্ছে। এদিকে আগে তো 4-5 বার ঢুকিয়েছি, আবার এর নতুন করে আবার সবার থেকে বিষটা এখন থুয়ে যাচ্ছে। এখন ওই এক পুলিশ করছে গেট ভাই, কোথায় হুজুর টুপি খোলেন, কোথায় আমার চুল বড়, আমার সন্দেহ হচ্ছে চুল বড় আসতে কি হবে, কোথায় না টুপি খোলেন, এই টুপি খুললাম। জেলখানার পুলিশ বা ভয় করবো, কি করবো, ওরা যা করতে ওরা তো দেখেন। টুপি খুলেছি, এখন ওই পুলিশ করছে হুজুর চুল হাত দিতে পারি না, কি করবো। পরে ওই এই মামলা পর আর একটা মামলা হলো মন্দিরের। আমি তথ্য দেখি 40 বছর আগে আমি বিয়ে করেছি, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে অনুমতি করি, 40 বছর আগে বিয়ে করেছি। সেই বর বিয়ে করে নিয়ে গেছে, ওই বরের আমার সোল হয়েছে, সেই সোল 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত কাটি দিয়েছে যে উনি বিয়ে পড়াবো না, ওরা বউ 5 টাকা করে দেখিত। ঠিক কিনা? কি আশ্চর্য কথা রে, আল্লাহর কথা খবর লেগে আমাকে কি জুলুম। আবার কেউ কেউ করছে না ভারী হচ্ছে, গায়ের বয়সকে কয় ভালো আছে, আবার 15 দিন 26 দিন 1 মাস পর বাইরে হয়ে যায়, তখন কোথায় হচ্ছে রে। জেলখানা ঢুকলে আমার আপন মানুষ পাওয়া যায়। এই যে আপনাদের বগুড়ার একটা নেতা মাসুদ কমিশনার নেই ভাই, এখানে করে আমার সাথে একসাথে জেল ছিলাম আমি, 123টা মামলা, একটা মাত্র এক মামলা দিলি বাড়ির হাত করা ভুলে যায়, 23টা দিয়ে 123টা দিয়ে তোর লাভ করে এতই মামলা। আর খালি কয় 10-15 জন জামাতের কর্মী নাশকতার পরিকল্পনা করছে, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম। জিহাদি বই মানে কি? কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর। এই কোরআন হলো, এই কোরআনের মধ্যে 317 বার আছে জিহাদের কথা। তাহলে কোরআন নিয়ে কোরআনে আছে জিহাদের কথা, সেই কথা যখন আমরা খবর লিখতেছি তখন 16 জন একদিন বিদ্রুল থেকে ধরে নিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমি বাঁচে গেছি, সেই দিন আমি মক্কাতে ছিলাম উমরা, বেটা মোবাইল করে বলছে আমার 16 জন ধরছে, এরপরে আমি ওটি থাকলে ধরলো হিটাও কাম হলো। আমরা ভয় করি না, এই জেলগুলো এগুলো দিয়ে বিএনপি জামাতের লোক সাহস বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এই জেলগুলো আর এই বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এই কথা বল না, এমন সমাজ কায়েম করব যে সমাজে আল্লাহর আইন চলবে, তুমি বলবে কিনা? সে আইন উমরের আদর্শ শোনেন। উনি রাস্তার মধ্যে স্ত্রীকে কি বললেন? সাবধান বাণী, আমার পরিচয় দান না। উমর ফারুকের স্ত্রী বললেন পানের স্বামী ঠিক আছে, পরিচয় দেব না। উনি বাড়ির নিকটে ঝুপড়ির নিকট হতে উমর ফারুক বললেন ওগো বেদুইন, ভিতর থেকে তুমি বাহিরে আসো, দরজার বাহিরে আসো, আমি একজন মহিলা এনেছি, তোমার ভেতরে ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের ব্যাপারে সহযোগিতা করবে, তোমার কোনো চিন্তার দরকার নাই, তুমি বাহিরে আসো। ওনার স্ত্রী ঢুকলেন, শিক্ষিতা হাতের স্পর্শে অতি অল্প টাইমে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। জোরে কন্যা মারহাবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চেহারা দেখা মাত্রই উমর ফারুকের স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল।
ইহুদির গর্ভে ইহুদির ঔরসে এত সুন্দরী সন্তান আমি জীবনে দেখি নাই। উনি আবেগ ভরে সন্তান দেখে উনি ওই সাবধান বাণী ভুলে গেলেন। উনি বললেন, বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রী গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। স্ত্রী যখন বলেছে খলিফাকে সংবাদ দাও, খলিফা মানে বাংলাদেশের খলিফা বলে নিউ মার্কেটে কেসি বিদেলে তারা কাপড় কাটে, তারা এই কথা বলে গেল। খলিফা মানে কি তারা পোশাক বানায়, কিন্তু উমর ফারুকের ওই যুগে খলিফা মানে কি অর্ধেকটা পৃথিবীর রাজা বাদশা। আল্লাহু আকবার। বেদুইন খলিফার কথা কানে পড়েই থরথর করে মুখটা কেঁপে উঠলো। খলিফাকে সংবাদ দাও, এই মক্কা মদিনার মাটিতে নয়, অর্ধেকটা পৃথিবীর যিনি খলিফা তিনি তোমার ইবনুল খাত্তাব। উনি দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, শুকনা শাকনা মানুষ, লম্বা দেহ। উনি চুপ করে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, দেখা করেন নাই। অন্ধকার, কারেন্ট নাই, টর্চ নাই, কিচ্ছু নাই, শুধু তারকার আলোতে উনি দাঁড়িয়ে আছেন। বেদুইন খুঁজতে খুঁজতে চলে গেলেন। উনি যা বলছেন, খলিফা কোথায়? উনি বলছেন কি হয়েছে? যখনই বলছেন কি হয়েছে, বেদুইন বুঝতে পেরেছে ওই জায়গায় মানুষ আছে। উনি যা মুখের কাছে মুখ লাগায় দেয়া, উনি দেখলেন বাস্তবিক উমর ফারুক। উমর ফারুককে চিনতে পেরে উনি পায়ের উপর লুটিয়ে পড়ল। পড়ার পর উমর ফারুককে বলছেন, আমিরুল মুমিনিন, আমি গভীর রাত্রিতে আপনাকে আমার ঘরের দুঃসংবাদ দেওয়া ভুল করেছি। এই গভীর রাত্রিতে আপনি কষ্ট করে আপনার স্ত্রীকে হয়তো নিয়ে এসেছেন এই প্রসব কাজে হেল্প করার জন্য। আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আমি খুব অন্যায় করেছি, গভীর রাত্রিতে আপনার আরামকে হারাম করে দিয়েছি, হুজুর মাফ করুন। পায়ের উপর লুটিয়ে পড়িয়ে কাঁদে উমর ফারুক। দুই হাত দিয়ে ওই যুবকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। এটা নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার স্ত্রীর প্রসব বেদনার কষ্ট শুরুর আগে আমি উমর সাহায্যের হাত নিয়ে তোমার কাছে হাজির হতে পারি নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। উল্টো মাপ চাচ্ছে সরকার। কি কথা বলে মানুষ খালি একটাই মরিচ্ছে, কইতে কোন গুলি, কইতে না স্যার একজন গুলি করে 30 জন আছে, কত মারবো, গুলি ঘুরে গেল। আমার ওই যে রাজ্জাক, ওই যে রাজ্জাক নাই, ওই যে না না ডক্টর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছেন, যাই করো যে 5ই মে হেফাজতের সমাবেশে দুটের মধ্যে খালি স্যান্ডে কথা বল নেবে। আর উমর ফারুক কি করছে যে তোমার কাছে সাহায্যের হাত নিয়ে আগে দাঁড়াতে পারিনি, এই দিন আমার অপরাধ হচ্ছে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। মানবতা কাকে বলে? কি কথা ভাইরা আমার। উমর ফারুক বললেন, হে বেদুইন, আমাকে মাফ করো, নচেত আমার মুক্তি হবে না। বেদুইন বলল, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর শিক্ষা কারে বলে, ইসলামী শাসন কারে বলে বুঝতে পেরেছি। হুজুর যাব না পিতা মাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে কোন উপদেশ নেওয়ার জন্য, আমি যাব না নতুন নবজাতক ওই সন্তানের চেহারা দেখার জন্য যাব না, স্ত্রী কত ব্যথিত হয়েছে আমি সেখানে যাব না। হুজুর আপনি তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন, আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি কি আদর্শ এটা কায়েম করেছিলেন আল্লাহ রাসূল সাহাবারা, কি দিয়ে? কোরআন দিয়ে। কেন এতগুলো মূর্খ মানুষ আল্লাহ নবী নিতে বলছেন গাড়ি হিরাতে, আর আগে যে ভাই দেখে আসছেন 2500 ফিট উঁচু পাহাড়,
গাড়ি হিরা পৃথিবীর সর্বোচ্চ জায়গাতে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন হলো উঁচু জায়গার কিতাব, জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন যেদিন নাযিল হয় সেদিন রাত 12টার পর তারিখ বদলে 40-এ পদার্পণ করছে রসুলের বয়স। এই কোরআন নাযিল হয়েছে রসুলের উপর। রসুল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল বললেন পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। নামাজের কথা, রোজার কথা, জিকিরের কথা কিচ্ছু বলেনি। আগে বলছে শিক্ষা ডিপার্টমেন্টের কথা। কথা বলেন না, শিক্ষা ডিপার্টমেন্টের কথা প্রথম পড়ো, তুমি জানতে পারবে সেই শিক্ষা ডিপার্টমেন্ট দীপুমনি শেষ করছে। মুসলমানের ধর্ম শিক্ষার মধ্যে ওগুলোর ছবি দিচ্ছে, আবার করছে না বহুদিন হলো তোমরা লেখাপড়া করো, আলু ভর্তা বানানোর জন্য যোগ্যতা দরকার, বাসু সবজি বিছনা ফেলার জন্য যোগ্যতা দরকার। কে আলু ভর্তা মানুষ কি অতেল খাচ্ছে, পরিস দেয়নি, ওগুলো ঘটনামি কুড়ি থেকে কিন্তু কথা দেখছে না। আবার প্রাইমারি মাস্টার একবারে গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট পরে এক মাস্টার সাইকেল চালাচ্ছে, তিনি সাইকেল চালায়। কোন মানুষটা সাইকেল চালার পারে না? কত কোন কোথায় আলু ভর্তা বানাও চাই, আবার ব্যাঙ্গেল লেখা লাগাচ্ছে এইগুলি অপ সংস্কৃতি চালু হয় কখন? যাদের হাতে ক্ষমতা থাকে। আমরা বক্তৃতা দিই কোরআনের, মসজিদে বক্তৃতা ইমামরা দেয় কোরআনের, এগুলো সার্কুলারই থাকে, একটা কায়েম হয় না। কারণ কি? মৌলবীদের হাতে ক্ষমতা নাই, আর ওদের হাতে ক্ষমতা আছে অকামগুলো তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন রেখে গেছেন। একটা কথা লাস্টে নাযিল করে দিয়েছেন আল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলো আল্লাহু আকবার। আজ থেকে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, তোমাদের লেনদেন, বিবাহ শাদী, রোজা, কুরবানি, হজ, ইতিকাফ, জীবনের যা দরকার কারোর কাছে ধার ভিক্ষা করা লাগবে না। ভারতের সহযোগিতা ছাড়া চলা যাবে না। ভারত এখন দোকানত কোনো খরিদ্দার নেই, করছে হাহাকার, আর হাসপাতালত কোনো রুগী নেই। সেদিন বেনাপোল থেকে একটা রেল গেছে, একটাও প্যাসেঞ্জার নেই। খালি আফগানিস্তানে বিজয় হচ্ছে, সিরিয়ার বিজয় হচ্ছে, তাজিকিস্তান, সমরখন, বোখারা, কাশ্মীর দিয়ে পাকিস্তানিরা ইমরান খান প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, তামাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পৃথিবীর কয়েকটা রাষ্ট্র ইসলাম প্রিয়, ইরান সহ যদি ইসলামের একটু গরুদর শুরু হয়, মুদিক চাকা লেগে বেরোতে হবে। মুদির দেশত মসজিদ ভাঙ্গিচ্ছে, কারণ কি? ওই মাঝে ঘুরে দেখিচ্ছে এটি মন্দিরে নিচে পাওয়া যায় নাকি। ওই সারোটার নাম কি? ওই দিক কি ব্যানার্জি? মমতা ব্যানার্জি। এই মুসলমানের পক্ষে কথা থেকে ওর উপর খেপা কথা। বেশি দিন দূরে নয়, যে সিরিয়াতে কয়েকদিন আগে বিপ্লব হলো, বাশার আল আসাদ একটা কাল্পিক পলাতে বাধ্য হতে। 2 অক্টোবর বাংলাদেশ তাম পৃথিবীর সৈন্য শাসকেরা একদিন না একদিন পলান ছাড়া কেউ বাঁচবে না। মোদীকেও পালাতে বাধ্য করো। ভারতে গণজোয়ার শুরু হয়ে গেছে। 2 অক্টোবর এই পৃথিবীর সৈন্য শাসকেরা পালাতে বাধ্য হবে। কেউ কাপড় করবে, কেউ প্যান্ট করে পালাবে। মুসলমান আপনাকে চান না বাংলাদেশে একটা সুন্দর সুস্থ কায়েম হোক? যারা মসজিদে, এই ভাইয়ের মসজিদে যায়, এই ভাই খুতবা দেয়, কথা ঠিক কিনা? খুদে দেয় না? একের সর্বশেষ আল্লাহর বক্তব্য, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াজিকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খুতবার বক্তব্য হলো কি? আল্লাহ নিজে বলেন, নিশ্চয় আমি আল্লাহ আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায়, হারাম, ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। বগুড়া শহরে
কমপক্ষে 450 মসজিদ আছে, কমপক্ষে 700 মাদ্রাসা আছে, আর এতগুলো হাজি আছে, এত ইমানদার আছে। এই জয়পুরহাট থেকে এসে রাজ্জাক মামা 2300 সেন দিলে এই লটারি গুলো চালু করলো, একটা লোক মিছিল বার করলেন না। 20 টাকা দিয়ে টিকিট দেয় আর 15 কিনছে, 6000 টাকার টিকিট কিনছে। আমাদের ওটি এক লোক কিনে পায়খানা করার বদনাও পায়নি। আমার যা করছে, হুজুর আপনার নামে ধর্ম, আমি তো গাজী শ্বাস করছি, বলছে আপনি যদি নারাজ হন তাহলে মসজিদের নামে ধর্ম, অর্ধেক টাকা দিয়ে দিন। কি বদমাইশি, এতগুলো টাকা রাজ্জাক মামা তসরিফ করে নিয়ে গেল। এসপি থাকলো, ডিসি থাকলো, পুলিশ থাকলো, মসজিদের ইমাম থাকলো, মাদ্রাসার হুজুর থাকলো, কেউ এত বড় অন্যায় বিরোধিতা করলো না। আল্লাহ কোরআন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কোরআনের সূরা মায়দা 90 নম্বর আয়াত। এই আয়াতগুলো কি এমনি এমনি না, সঠিক। প্রশাসন যদি চায় এই দেশ 1 মিনিটের ভেতর পানি করে দিতে পারে, ঠিক তখন না? আজকে আমরা অসহায়, আমাদের হাতে বক্তৃতা আছে মুখে, কিন্তু আমাদের ক্ষমতা নেই। আপনাকে এই ভাই গ্রিলের দোকানদার আছে, এদের ঝালাই করে বানায় না, আছে না? দেখুন ওদের ওই ওয়ালে আছে মিটার, ওখান থেকে মিটারের তার নিয়ে এসে এইরকম একটা ওই ঝালাই করা মেশিন নেই, এটা নিতে ঢুকেছে একটা লাইন, ঢুকানোর পর এই দিক দিয়ে 2টা লাইন বের করছে। একটা লাইনের সাথে মাথা একটা ওই রড কিংবা একটা পাতি পিছে ওই যেটা ঝালাই করে ওর উপর পারে দিতে হয়, ওর গায়ে কমকে একটা কোটি ফোটা পারে দিতে হয়। আর চালেন এখান থেকে বার করে কিন্তু একটা সুইচ আছে, 1.5 ফুট একটা কাঠি এইভাবে নিয়ে ধরে আছে, সুইচ দিয়ে তুই ঝালাই করবি সাইকেল, ঝালাই করবি জানলা, কিন্তু ওই পাতিতে অসংখ্য ফোটা আছে গাও, ওই গাও থেকে হিট করে। তখন এই পাতি কয়, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে জানলা, আমার কষ্ট দাও গে। তখন মিস্ত্রি কয়, আমি দেখেছি লাইন হচ্ছে না। আচ্ছা তাহলে মনে করে এখন যদি এই যে লাইন ফেলে দেখছেন, এই লাইনের নাম কি? সবাই করে কি নাম? এই লাইনের নাম জানলে আমি বক্তৃতা বুঝতে পারবো না। এই লাইনের নাম কি? আচ্ছা আর্থিং এর লাইন খুলে থুয়ে কি হবে? কিন্তু কারেন্টের যদি ঘুরতে একটা ফোটা হবে, হবে। তাহলে এই আর্থিং এর কারেন্টের যে আর্থিং এর দাম, আমরা দিলে বক্তৃতা করি এটা কারেন্ট, আর সরকার হচ্ছে আর্থিং এর লাইন। আমরা বলবো নামাজ কায়েম করো, সরকার নামাজ কায়েমের আইন করবে। আমরা বলবো চুরি হারাম, সরকার চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করবে। আর আমরা বলবো থানা হারাম, সরকার সঙ্গে থানা আইন কায়েম করবে। তাহলে সরকারের ক্ষমতা হলো আর্থিক, আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট। দেখ আর্থিক ছাড়া কারেন্টের ঝালাই হয় না, বক্তৃতা দিয়ে লাভ হবে না, রাষ্ট্র ক্ষমতা দরকার। এদের এই ক্ষমতাটা কায়েম হলে যারা বর্তমানে বড় বড় নেতৃত্ব দিচ্ছে, আপনারা এগুলো করেন তো আমরা পিএস দেখান জায়গা ঘরের মধ্যে শুয়ে থাকবো, আজরাইল আইনি গেছে এখন। আপনাকে কি ক্ষমতা দেবে? আমরা তো চাচ্ছি না আমরা নিজেরা ক্ষমতা যাবো, যাই ক্ষমতা দেবে তাই ইসলাম কায়েম করতে হবে। এই কথাটা না বুঝে মিশে আমাকে সাথে বিরোধিতা ওরাই খাবে, কি খাচ্ছি আমরা? ওই জন্য মনের দুঃখে জানাজা বাদ দিচ্ছি, বিয়ে করার বাদ দিচ্ছি, জগদারাত করলেও তাও আমি টাকা দিই। মানুষ বলে টাকা ছাড়া আমি ডুব দেওয়া হয় না, যা হয় হবে ফিরি দিয়ে দেখেছি। তুই কি অত্যাচার বেশি হবে? তুই কিন্তু একটা বেটা নেই, কেউ নেই জানাজা করা কথা বল। ওই মাদ্রাসার মোহতামি ওই মসজিদের ইমাম নিয়েছে, বাপ বেনামাজি, বেটারা অনামাজি। গামছা কোথার দিয়ে বেটা জানাজা জানাতে, বাপের জানাজা। আর বড় মাদ্রাসার হুজুর ইমামতি দেশে দিয়ে বেটারা করছে মনে মনে, যে মর্দ ইমাম বানাচ্ছি আমার বাপ জানা সত্যি আছে। আল্লাহ জিবরাইল মাথা ঠিক নেই রে। আরে নবীর পাশে নামাজ পড়তে 10 বছর, আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছে, রসুলের যুদ্ধ গাবদে কাপড় পরাচ্ছে, নবী নিজে জানাজার ইমাম দোয়া করেছে। রসুল বলছে আল্লাহ উবাইকে মাফ করে দেন।
ইমান এনেছিল ঠিক, কিন্তু গাদ্দারি করছে আমার সাথে, আবু জেহেলের সাথে বুদ্ধি পরামর্শ করছে, মাফ করবেন। আল্লাহ ডাইরেক্ট সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলছেন 70 নম্বর রকাত 70 বার দোয়া করো, আমি কবুল করবো না, তোমার দোয়া গ্রান্ট হবে না। কারণ ওই আবু জেহেলের আব্দুল ইবনে উবাইয়ের সব ভালো ছিল, কিন্তু কোরআন বিজয় চাইনি। এই জোরে কথা বলেন না, কি চাইনি? না, দাড়ি টুপি জুব্বা থাকলে হবে না, কোরআন বিজয় চাওয়া লাগবে। বিজয় করার পক্ষ নেওয়া লাগবে। আপনি বলে যাবেন, কবরের উপর প্রশ্নের উত্তর দিতে পারবেন, রব্বি আল্লাহ ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আল্লাহ যে জীবন ব্যবস্থা ইসলাম পাঠাছে, এই জীবন ব্যবস্থা আমাদের জন্য মানা হলো। এই জীবন ব্যবস্থার কথা কবরত বলা লাগবে। এই কথা বলি, হুজুরা রাজনীতি করলো, আল্লাহ কাছে রাজনীতি করবে, কথা বলবেন ঠিক? আপনাদের রাজনীতি করার ফরজ। কেউ যদি জাহান্নামে যাবার চায়, রাজনীতি করে দেওয়া লাগবে। কেউ যদি জান্নাতে যাবার চায়, রাজনীতি করে দেওয়া লাগবে। রাজনীতি বাদ দেবেন, হবে না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ এবং বিভিন্ন বাম ডান যত দল আছে, যারা জামাত, তারপর চরমনায় যারা রাজনীতি করে, এরা তো পুরুষ। আর যারা রাজনীতি করে না, এরা অন্য। রাজনীতি হলো বিশ্বের সেরা কাজ, খালি লাইনটা উল্টান লাগবে। একটা ধর্মীয় রাজনীতি, কোরআনের রাজনীতি, কথা দেখতে না। আসুন না, আমরা এই কথা বলি, অনেকক্ষণ ধরে বলছি, মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা যারা আছেন, আমি অনুরোধ করব, ইসলাম যদি মানুষকে বুঝান যেত, আজকে আমাদের দেশে অবস্থা এরকম হতো না। আমাদের দেশে ভর্তি হয়ে গেছে কি, একদল মসজিদ বানাচ্ছে, আরেকদল মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, আর মাঝখানে ইসলাম বুদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে আজ আনতুম শিকায়াতুল হজ্জে ওয়া ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো হাজীদেরকে পানি পার করান আর মসজিদের খেদমত করা এটাই যথেষ্ট? নেভার। যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর এবং আখিরাতের প্রতি জান দিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করেছে, এরাই আমার কাছে সবচেয়ে মর্যাদাবান। যখন আল্লাহু আকবার। আসুন না, আমরা এমনটি কাজ করে এই পৃথিবীর জমিন থেকে মসজিদ, মাদ্রাসা, যত প্রতিষ্ঠান আছে সবগুলিকে আমরা নিয়ন্ত্রণ করে ইসলাম বিজয়ের যোগ্য লোক তৈরি করি। আসুন আমরা সবাই মিলে এই মসজিদের আসুন না, আমরা এতক্ষণ ধরে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এর জন্য আমরা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। একটা লোক উঠবেন না, প্রধান অতিথি কিছু কথা বলবেন, আমরা দোয়া